দিন ধরে দেখা নেই সূর্যের। বৃষ্টির জলের মতো টপটপ করে পড়ছে কুয়াশার পানি। শীতে জুবুথুবু উপজেলার প্রাণীকুল, তবুও থেমে নেই সোনা ফলানো। কৃষকরা শ্রমিক সংকট থাকা সত্ত্বেও নিজেরাই জমি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এবছর ধানের দাম ভালো পাওয়ায় হোসেনপুরে বড় আবাদ বেড়েছে। মাহফুজ রাজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হাড় কাঁপানো ঠান্ডা, কুয়াশার জলে টুইটুম্বুর যেন বৃষ্টির জলে সদ্য স্নান করা প্রকৃতি কন্যা। গত কয়েকদিন থেকে ছুটিতে আছে সূর্যি মামা। সবকিছুতে স্থবিরতা থাকলেও থেমে নেই সকলের অন্ন যোগানদার সোনার কৃষকরা। তীব্র শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে জমি তৈরি ও বুড়ো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বুড়ো চাষিরা। কৃষকদের আশা, আবহাওয়া ভালো থাকলে এবার তারা বাম্পার ফলন পাবেন। তবে ধান চাষের উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। অতিরিক্ত শীতের কারণে শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে কৃষকদের হতাশা। গত বছরের তুলনায় এবছর বাজারে ধানের দাম বেশি থাকায় উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন এলাকায় ইরি বুড়ো ধান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। ফলে উপজেলার গ্রামাঞ্চলে আবাদি ও অনাবাদি জমিতে ব্যাপক হারে ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে সেলো মেশিন কিংবা বৈদ্যুতিক পাম্পের সাহায্যে জমিতে পানি সেচ দিয়ে ধান রোপণের জন্য জমি উপযোগী করে তুলছেন বেশিরভাগ কৃষক। লাঙ্গল দিয়ে জমি চাষ পদ্ধতি এখন খুব একটা চোখে পড়ে না। অধিকাংশ জমিতে যান্ত্রিক পদ্ধতিতে জমি চাষ করা হচ্ছে। চাষের মাঠে হাজারো অতিথি বক পাখির দেখা মিলছে চরাঞ্চলের মাঠে। অন্যদিকে বীজতলা তৈরি ও জমিতে রোপণের জন্য ধানের চারা উত্তোলনে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় ১,৬৮,১০০ হেক্টর জমিতে বুড়ো আবাদ করতে কৃষকদের চলছে কর্মযজ্ঞ। তবে হোসেনপুর উপজেলায় বুড়ো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮,১৩০ হেক্টর জমিতে। সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলার সাহেবেরচর, চরকাঠিয়ারি, চর বিশ্বনাথপুর, জগদল সহ বিভিন্ন গ্রামের মাঠে মাঠে দেখা যায় ইরি বুড়ো রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ জমিতে সেচ দিচ্ছেন, কেউ উঁচু নিচু জমি সমান করছেন, কেউ বা বীজতলা উঠাচ্ছেন, আবার কেউ চাষ করছেন, কেউ কেউ আবার রোপণে ব্যস্ত। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর জমিতে তারা বিভিন্ন হাইব্রিড জাতের ধান রোপণ করছেন। অনেকে শ্রমিকের সঙ্গে নিজেরাও বুড়ো ধানের চারা রোপণে ব্যস্ত রয়েছেন। শ্রমিক সংকটের কথাও জানালেন অনেক কৃষক। উপজেলার চরকাঠিয়ারি গ্রামের কৃষক মানিক, লালমিয়া, আলী হোসেন সহ অনেক কৃষক জানান, এবার বিঘা প্রতি ২০ কেজি ড্যাপ, ১২ কেজি পটাশ, ৫ কেজি জিপসাম এবং ৫ থেকে ৭ ভ্যান গোবর সার মিশিয়ে জমিতে পানি দিয়ে কাদা তৈরি করেছেন। পরে বীজতলা থেকে চারা এনে সেই জমিতে রোপণ করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, এবছর কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার কারণে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়ার আশা করা হচ্ছে। শীত প্রচুর পরিমাণ বেশি, এই শীতের কারণে আমরা কামলা পাইতাছি না। কুড়িঘাটার থেকে কামলা আনন্দ লাগে, এবারে শীতের কারণে আইতাছে না। এবার আমাদের গৃহস্থী কৃষি কাজটা প্রচুর পরিমাণ ধান করতেছি, খালি কামলার অভাবে লাগি শীতের লাগে আমরা লাগাইতে পারি না। কামলা তো পাই না, শীতের লেগে আই না, এই জন্য নিজেরা কাজ। প্রচন্ড শীত উপেক্ষা করে হোসেনপুর উপজেলার প্রতিটা মাঠে দেখা যাচ্ছে কৃষকরা বুড়ো আবাদের জমি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। গত বছরের তুলনায় এবছর ৮,১৩০ হেক্টর জমিতে বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার থেকে বেশি আবাদ হবে বলে আশা করা যাচ্ছে। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।